হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি রিয়া, বর্তমানে বয়স 28, বিবাহিত, এক মেয়ের মা। স্বামী প্রাইভেট জব করে। 28 বয়সে অনেক ইচ্ছা পূরণ করেছি, বলতে পারো এমনটা আমার নেশা। আজ বলবো রিক্সাওয়ালা আমার সাথে তার ইচ্ছা পূরণ করলো। সেদিন খুব বৃষ্টি ছিল। আমি ভাইকে কিছু কেনাকাটা করে দিয়ে হোস্টেলে পৌঁছে দিলাম, মা ডিউটিতে। এরপর একটা রিক্সা নিয়ে এক বান্ধবীর বাসায় গেলাম নোট আনতে। সামনে এইচএসসি পরীক্ষা। ফিরতে ফিরতে 8টা বেজে গেল। একই রিক্সা ফিরলাম, কারণ যেখানে গিয়েছিলাম সেখান থেকে রিক্সা পেতে অনেক ঝামেলা, তার উপর বৃষ্টি। তাই ওঠার সময় কথা বলে নিয়েছিলাম যাওয়া আসা ঘন্টাখানেক দেরি হবে। রিক্সাওয়ালা 200 টাকা ভাড়া চাইলো, রাজি হয়ে গেলাম। কিন্তু ফিরতে দেরি হওয়ায় আসার পথে রিক্সাওয়ালা বলল, আপা আমাকে অনেক দেরি করাইছেন, তাই টাকা বাড়াই দিয়েন। আমি কত টাকা দিতে হবে জিজ্ঞাসা করলাম। বলল মোট 300 টাকা দিতে। আমি বললাম ঠিক আছে দিব। অনেক রাস্তায় তার সাথে কথা বললাম, আর তার সাথে এটা সেটা নিয়ে। বয়স বেশি না, 35-এর মতো হবে। দেখতে খারাপ না, জিম করা শরীর দেখে মনে হয় গায়ে বেশ জোর আছে। কথায় কথায় জানলাম বাড়ি রংপুর। যাই হোক, কথায় কথায় পৌঁছে গেলাম। বৃষ্টিতে পর্দা থাকলেও আধ ভেজা হয়ে গিয়েছি, রিক্সাওয়ালাও কাক ভেজা। যখন নামছি তখনও তুমুল বৃষ্টি চলছে। নামতে গিয়ে বিপত্তি টের পেলাম, পার্স ফেলে এসেছি বান্ধবীর বাসায়। আমি রিক্সাওয়ালাকে বললাম তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। ও আচ্ছা বলে সিঁড়ির নিচে দাঁড়ালো। দরজার সামনে গিয়ে মনে পড়লো বাসার চাবিও তো পার্সে। আমি নিচে গিয়ে রিক্সাওয়ালাকে বললাম সব জানতে চাইলাম হাতুড়ি জাতীয় কিছু আছে কিনা। ও ছোট একটা রডের টুকরো আনলো, বললো চলে না পা, তালা ভেঙে দিই। আমি নিয়ে গেলাম, লোহার টুকরোটা দিয়ে তালার আড় দিয়ে চাপ দিতেই তালা খুলে গেল। এ বাবা কি শক্তি রে! যাই হোক, আমি ও সে পুরাই ভিজে গেছি। বেচারা এত কিছু করলো, তাই তাকে ভিতরে এসে বসতে বললাম। ঘরে ঢুকে লাইট জ্বালালাম, তারপর তাকে একটা টাওয়াল দিয়ে গা মুছতে বললাম। আমিও চেঞ্জ করতে গেলাম। চেঞ্জ করে রুম থেকে বেরোতে গিয়ে দেখলাম সে এতক্ষণে দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছিল। আমি রেগে গিয়ে তাকে চড় বসালাম, গালাগালি করলাম। বললো আপা ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার টাকা দেন, আমি চলে যাই। আমি অগ্নিশর্মা হয়ে টাকার জন্য মায়ের রুমে গেলাম। কি, মায়ের আলমারির চাবি তো ভুলে আমি সাথে করে নিয়ে গিয়েছি, এখন কি হবে? আমার রুমে এলাম। আমার সব টাকাও যদি পার্সে রয়ে গেছে, তবুও খুঁজে দেখি কিছু পাই কিনা। 100 টাকা পেলাম। রিক্সাওয়ালার কাছে এসে নরম গলায় আমি সব বললাম। 100 টাকা এগিয়ে দিয়ে সে নিতে রাজি হয় না, ধমকের সুরে বলল টাকা দেন, না হলে ভালো হবে না। আমি নিরুপায় হয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে রাজি হলো না। উত্তেজিত হয়ে গেল। 4 ঘন্টা ঘুরিয়ে ভাড়া দেবেন না, আবার আমার ভুল হয়ে গেছে বলার পরও আমাকে মারছেন। মারার কথা তোলাতে আমি বললাম তুমি দেখেছিলে কেন, মারাই উচিত। এবার সে গালাগালি শুরু করলো। আমি প্রতিবাদে করতে উল্টো বলছে 2 ঘন্টা আমাকে বসায় রাখছে, এটা কিছু না, আর আমি দেখলেই দোষ। আমি আরো রেগে গেলাম। এবার সে আমার দিকে এমন ভাবে তাকালো, আমি তো ভয় পেয়ে গেলাম। সে বলল আপা ভালোভাবে টাকা দেন, না হলে কিন্তু কি করে টাকা উসুল করতে হয় আমি জানি। এই বলে সে এগিয়ে আসলো আমার দিকে। আমি দৌড়ে ঘরের রুমে ঢুকে দরজা আটকাতে গেলে সে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল। আমাকে চাপটে জড়িয়ে ধরলো। আমি ছাড়াতে চাইলে সে আমাকে ফ্লোরে ফেলে দিল। এত জোরে ফেলে দিল যে আমি ফ্লোরে পড়ে বেহুশ হয়ে গেলাম। এরপর সে আমাকে খাটে নিয়ে আসলো, টেবিল থেকে জল এনে ছিটিয়ে জ্ঞান ফেরালো। এরপর ঝাঁপিয়ে পড়ে আমার সবকিছু খুলে দিল। আমি কিছু বলতে পারছিলাম না, কারণ বাড়িতে কেউ নেই, তাই কাউকে ডাকও দিতে পারলাম না। এবার সে আমার দিকে লালসার দৃষ্টিতে তাকালো, মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে। আমি তাকে বললাম তুমি অন্যদিন এসে টাকা নিয়ে যেও, সেদিন তোমাকে তোমার ভাড়ার থেকে বেশি টাকা দিব। সে বলল এখন আর টাকা লাগবে না, আপনার টাকা আপনি রাখেন, আমার এখন আপনাকে চাই। আমি এখন আপনার সাথে আমার মনের বাসনা পূরণ করব। আমি তাকে কিছুতেই মানা করতে পারছিলাম না। সে আমাকে ছাড় দেবে না, সেটা আমি ভালোই বুঝে গেছি। তাই আমি তাকে বললাম ঠিক আছে, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তুমি ওয়েট করো একটু। আমার একটা বয়ফ্রেন্ড ছিল, আমার সাথেই পড়ে। আমি তাকে দিয়েছি অনেকবার। আমাদের প্রথম দেখা হয় কলেজের প্রথম দিন। সে আমার দিকে ফেল করে তাকিয়েছিল। আমি তাকে প্রথম দিন তেমন একটা পাত্তা দেইনি, তো বসে হাল ছাড়েনি, বোকার মতো আমার পিছু পিছু লেগেছিল। তার নাম মৃদুল। সে দেখতে ভারী হ্যান্ডসাম। কলেজের অনেক মেয়েরাই তার ক্রাশ। ও চাইলেও অনেক মেয়ের সাথেই প্রেম করতে পারতো, কিন্তু না, সে আমার সাথেই করবে। আমাকে কলেজে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিল, মৃদুল ফার্স্ট হয়েছে। তারপর থেকে আমার সাথে কথা বলতে শুরু করলাম। আমরা প্রায় একসাথেই থাকতাম, লাইব্রেরিতে একসাথে বসতাম। আমরা ধীরে ধীরে অনেক গভীরে চলে যাই।
আমি আর ও যখন একসাথে থাকতাম তখন ও আমার ওই দুটোর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতো। আমি বুঝতাম যে ও ঠিক কি চাইছে, কিন্তু আমি ওকে আগে কিছুই দেব না। ও আমাকে ওর ইচ্ছার কথা বলার সাহস পেত না, কারণ আমি মৃদুলকে কখনো এমনটা সুযোগই দেইনি। একদিন আমার জন্মদিন ছিল, তাই মৃদুল আমাকে ওদের বাসায় ইনভাইট করলো। আমি কিছুই না ভেবে ওদের বাসায় চলে গেলাম। মৃদুল আমাকে নীল শাড়ি পরে আসতে বলেছিল। আমাকে নীল শাড়িতে পরীর মতো লাগে, তাই আমিও ওর পছন্দের মতো নীল শাড়ি পরে ওদের বাড়িতে আসলাম। ওদের বাড়িতে এসে আমি পুরোই অবাক। ওদের বাড়িতে কেউ নেই, ওর বাবা মা কোথায় যেন গেছে, আসবে 2-3 দিন পর। কারণ মৃদুল জানে ও যদি এ কথা আগে বলতো তাহলে আমি আসতাম না, তাই আমাকে আর বলেনি। যাই হোক, আমি মনে মনে ভাবলাম চলে যখন এসেছি কি আর করা। মৃদুল ফ্রিজ থেকে একটা কেক নিয়ে আসলো। আমি আর মৃদুল কেকটা কাটলাম। আমি আর মৃদুল সোফায় বসে গল্প করছি, কিন্তু মৃদুলের নজর আমার ওই দুটোর উপরেই ছিল। মৃদুল আমার হাতের উপর ওর হাতটা রাখলো। আমি আর বাধা দিলাম না। ওর হাত কেমন যেন গরম হয়ে আছে। মৃদুল আমাকে বলল, আমার একটা কথা রাখো না প্লিজ। আমি বললাম, কি কথা? মৃদুল ওর মনের কথা আমাকে জানালো। আমি আর মৃদুলকে না বললাম না। তারপর আমি আর মৃদুল আমাদের ইচ্ছে পূরণ করলাম। আমি ফ্রেশ হওয়ার বাহানায় মৃদুলকে ফোন করলাম। মৃদুল বলল, তুমি ওকে একটু কথায় ব্যস্ত রাখো। আমি তাই করতে লাগলাম। কিছুক্ষণ পর মৃদুল এলো। আমি আমার রুম থেকে চলে গেলাম। আমি এসে দেখি মৃদুল আর ও একসাথে গল্প করছে, কিভাবে ওরা দুজন একসাথে আমাকে দিয়ে ওদের মনের ইচ্ছা পূরণ করবে। আমি মনে মনে ভাবলাম, আজ আমার রক্ষা নেই, যা আছে কপালে সেটাই হবে। ওরা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। আমি নিজেকে ওদের হাতে সঁপে দিলাম। ওরা আমাকে নিয়ে বেশ মেতে উঠলো। আমি মনে মনে ভাবলাম, আমিও ওদের সাথে মেতে উঠি। এখন তো আর কিছুই করার নেই, আমিও একটু সুখ নেই। আমি ওদের সাথে তালে তাল মিলিয়ে যেতে লাগলাম। আমি ওদের সাথে অনেক মজা পেলাম। আমি কখনো ভাবিনি যে দুজনের একসাথে এত সুখ পাওয়া যায়। ওরা ওদের কাজ শেষ করে বেশ ক্লান্ত, আমিও খুব ক্লান্ত। আমি ওদের সাথে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর রিক্সাওয়ালা চলে যাওয়ার সময় মৃদুলের নাম্বার নিয়ে গেল। বলল অন্য আরেকদিন ওরা দুজন আমাকে নিয়ে আবার মেতে উঠবে। আমিও সাথে সাথে বলে ফেললাম, ঠিক আছে, আমিও রাজি। আমিও বেশ মজাই পেয়েছি। পরের দিন আমি কলেজে গেলাম। দেখলাম মৃদুল আমার দেখে মুচকি মুচকি হাসছে আর বলছে, আজ চলো না আমার বাসায়, বাড়িতে মা বাবা কেউ নেই, এখন আসেনি। আমি বললাম, ঠিক আছে, আগে ক্লাস শেষ হোক, তারপর। ক্লাস শেষ করে আমি আর মৃদুল চলে আসলাম ওদের বাড়িতে। আমি আর মৃদুল মিলে অনেক মজা করলাম, কিন্তু দুজন একসাথে সেটার মজাটাই আলাদা। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই বাই।